হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভীষণ ভালো আছেন। আজকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আপনাদের করে দেখাবো চিকেন রোস্ট। আর এই রোস্টগুলো কত সহজেই তৈরি করা যায় এবং কতটা সুস্বাদু হয় সেগুলোই আজকে আপনাদের দেখিয়ে দিব। আর রোস্টের সাথে তো একটু সিম্পল সাদা পোলা তো থাকবেই। চলুন তাহলে আজকের কার্যক্রম শুরু করি। প্রথমেই আমি চিকেনগুলো ভালোভাবে কেটে এবং কুচিয়ে নিয়েছি আর এখন সেগুলো ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে। চিকেনগুলো সম্পূর্ণভাবেই কিন্তু আমার ধোয়া কমপ্লিট, আপনারা দেখতেই পাচ্ছেন। আর চিকেনগুলো দেখুন কত সুন্দর করে কুচিয়ে নিয়েছি। এটা দেখতে যেমন সুন্দর লাগে আর এটার ভেতরে ঝাল মশলাটাও পরিপূর্ণভাবে ঢুকে যায়। এখন স্বাদ মতো নুন দিয়ে নিলাম আর দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। এবার এগুলো খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আমাদের পরিবারের ছোট বড় প্রত্যেকেই চিকেন রোস্টটা ভীষণ পছন্দ করে আর এটা বাচ্চাদের জন্য তো স্পেশাল বটেই। আর চিকেন রোস্ট যখন বাচ্চার মা নিজের হাতে তৈরি করে সেটা তো সুপার স্পেশাল হবেই। চিকেনগুলো খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে, এখন কিছু সময়ের জন্য রেস্টে রাখতে হবে। এদিকে একটি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি আর তেলটি গরম হয়ে এলে আমি পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তাগুলো করে নিব। পেঁয়াজগুলো দেওয়া হয়ে গিয়েছে, এখন এই পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে তুলে রাখতে হবে। আর এই কাজটি আমি চুলার জাল হাই হিটে রেখেই করছি। চিকেন রোস্ট আপনি যেভাবেই রান্না করুন না কেন ভীষণ মজা হয় খেতে, কিন্তু যদি পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয় তাহলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এভরিওয়ান দেখুন আমার পেঁয়াজ বেরেস্তাগুলো পারফেক্টলি হয়ে গিয়েছে, কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। এখন আমি এই প্যানের মধ্যে আরও কিছু তেল অ্যাড করে নিলাম আর চিকেনগুলো ভেজে নিচ্ছি। চিকেন ভাজার সময় একটা কথা মনে রাখবেন, রোস্টের চিকেন কিন্তু হালকাই ভাজতে হয়, বেশি ভাজলে ছিটকে হয়ে যায়। আমি চিকেনগুলো দুপাশ উল্টিয়ে উল্টিয়ে হালকাভাবে ভেজে নিচ্ছি। চিকেনগুলো যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমরা বাটা মশলাগুলো রেডি করে নিই। আর আমি বাটা মশলাগুলো করব ব্লেন্ডার মেশিনে। এজন্য ব্লেন্ডারের একটি পাতিলের মধ্যে পরিমাণ মতো রসুন, আদা, এলাচ নিয়ে নিয়েছি। এরপরে আরও কিছু মশলা আছে যেগুলো আমি অ্যাড করে নিব এবং এগুলো খুব ভালোভাবে মিহি করে বেটে নিব। এখন আমি কিছু চীনা বাদাম দিয়ে দিলাম, এরপরে দিচ্ছি পেঁয়াজ কুচি। বেরেস্তা করে রাখা পেঁয়াজ ছাড়াও বাটা পেঁয়াজও ব্যবহার করব। এরপর দিয়ে দিলাম গোটা জিরা এবং সর্বশেষে দিয়ে দিব ভেজে তুলে রাখা পেঁয়াজ বেরেস্তা। রোস্টের মধ্যে পেঁয়াজ বেরেস্তা বেটে দিলে ভীষণ টেস্ট হয় রোস্টগুলো। তো যাই হোক, দেখুন আমার চিকেনগুলো এক তাওয়া ভাজা কমপ্লিট, তাই আমি তুলে নিচ্ছি। এবার দ্বিতীয় তাওয়ার রোস্টগুলো আবারও দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আর আজকে আমার মুরগি ছিল 2টা আর সেজন্য রোস্ট হয়েছে মোট 8টা। আর রোস্টগুলো আমি হালকা করে দুপাশ খুব ভালোভাবে উল্টে উল্টে ভেজে নিচ্ছি। রোস্ট আমার কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, আর আমার ছোট ছোট 2টা বাচ্চা আছে, তারাও ভীষণ পছন্দ করে। আপনাদের কাছে কেমন লাগে? নিশ্চয় আপনার বাসায় আপনার ছোট ছোট বাচ্চা আছে, তারা রোস্ট খাওয়ার জন্য আপনার কাছে বায়না করে। কোনো সমস্যা নেই, বায়না পূরণের জন্য আমার রেসিপিটি খুবই পারফেক্ট এবং খুবই সহজ একটি রেসিপি। এই রেসিপিটি ফলো করে খুব সহজেই বাচ্চাদের জন্য ঝটপট রোস্ট তৈরি করে বাচ্চাদের মন জয় করতে পারেন। তো যাই হোক এভরিওয়ান, দেখুন আমার রোস্টগুলো সম্পূর্ণভাবে ভাজা কমপ্লিট। এখন কিন্তু আমরা এটি রান্নার কাজে চলে যাব। এজন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর এই তেলের মধ্যে বেটে রাখা মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। চীনা বাদাম ব্যবহার করার কারণে মশলাগুলো দেখুন সাদা সাদা হয়েছে, আর এই বাদাম ব্যবহারের কারণে রোস্টটা কিন্তু ভীষণ টেস্ট হবে। তো যাই হোক,
বাটা মশলাগুলো তেলের ভিতরে দিয়ে এভাবেই নেড়েচেড়ে কষাতে হচ্ছে। এরপর স্বাদমতো নুন দিয়ে আবারও নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা যতক্ষণে কষানো হচ্ছে ততক্ষণে আমরা দারুচিনি আর টক দই এবং রোস্টের মশলা দিয়ে মিশ্রণটি তৈরি করে নিব। এজন্য একটি বাটির মধ্যে দারুচিনি আর টক দই ঢেলে নিলাম। এখন রাঁধুনি রোস্টের মশলাটা ঢেলে দিচ্ছি। এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। রোস্টের স্বাদ বাড়ানোর জন্য রাঁধুনি রোস্ট মশলার জবাবই নেই। আমি রোস্ট বানাতে গেলে সবসময় রাঁধুনি রোস্ট মশলাই ব্যবহার করি। এখন কষানো মশলার ভেতরে সামান্য একটু ধনিয়া গুঁড়া আর টক দইয়ের মিশ্রণটি ঢেলে দিলাম। এবার আমি দিচ্ছি সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এটা আপনি ব্যবহার করলেও করতে পারেন, না করলেও করতে পারেন। আমি ব্যবহার করছি তার কারণ আমরা কালারফুল খাবার পছন্দ করি। আর সমস্ত মশলাগুলো এভাবেই নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি। আমার মশলাগুলো কষানো কমপ্লিট। এখন আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি একে একে। আগেকার দিনগুলোতে রোস্ট তৈরি করতে অনেক ঝামেলা ছিল, কেননা তখন সোনালী মুরগি বা ব্রয়লার মুরগি পাওয়া যেত না। দেশি মুরগি দিয়েই রোস্ট তৈরি করতে হতো। আর সেজন্যই টক দই ব্যবহার করতে হতো এবং 1-2 ঘন্টা ভিজিয়ে রাখতে হতো টক দইয়ের মধ্যে, তা না হলে সিদ্ধই নাকি হতো না। এখন কত সহজেই রোস্ট তৈরি করা যায় এবং বাচ্চাদের মন রক্ষা করা যায়। তো আজকে আমার রোস্টের সাথে সাথে চিকেনের গলা, কলিজা এগুলোও আমি ব্যবহার করেছি। অবশ্য তার একটি কারণও আছে। তো যাই হোক, আমার রোস্টগুলো কষানো কমপ্লিট। এখন সেদ্ধের জন্য কিছুটা পানি অ্যাড করে দিলাম। আর এদিকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তার মধ্যে চিনি অ্যাড করে নিচ্ছি আর এগুলো খুব ভালোভাবে মেখে নিচ্ছি। রোস্টগুলো যখন সেদ্ধ হয়ে আসবে এবং মশলাগুলো গা মাখা হয়ে আসবে, এমন সময় এই মিশ্রণগুলো রোস্টের উপরে এভাবেই ছড়িয়ে দিতে হবে। এই মিশ্রণটি দেওয়ার পরে রোস্ট হতে একটা সুন্দর স্মেল আসা শুরু করে দিয়েছে। রোস্ট হতে আরেকটু সুঘ্রাণ বের হওয়ার জন্য দিয়ে দিলাম কিছুটা কেওড়া জল আর দিয়ে দিচ্ছি শেষ সময় সামান্য একটু ঘি। এবার আপনাদের বলে দিচ্ছি রোস্টের মধ্যে কেন গলা, কলিজা ব্যবহার করেছি। আসলে বাচ্চারা তো এগুলো সাধারণত খায় না, আর রোস্ট রান্না করলে তারা তো ভীষণ পছন্দ করে। রোস্টের যে টেস্ট, এই টেস্টের সাথে এগুলাও তারা খেয়ে ফেলবে কিন্তু বুঝতে পারবে না। সেজন্যই এই চালাকিটা আমি বাচ্চাদের সাথে করেছি। তো যাই হোক, আমার রোস্ট রান্না কিন্তু সম্পূর্ণভাবেই কমপ্লিট, আপনারা দেখতেই পাচ্ছেন তা। আর শুধু শুধু তো রোস্ট খাওয়া যায় না, এর সাথে আমাদের কিছুটা পোলাও রান্নাও করতে হবে। সেজন্য আমি পোলাওর চাউলটা ভেজে নিচ্ছি। এরপর পরিমাণ মতো পানি ঢেলে দিয়ে আমাদের পোলাও ভাতটা তৈরি করে ফেলবো। তো পোলাও ভাত রান্নার রেসিপি আমি আসলে সম্পূর্ণভাবে এখানে দিইনি আর দিতেও চাই না, কারণ ভিডিওটি লং হয়ে যাচ্ছে। এমনি অনেক লং হয়ে গিয়েছে, আর লং করতে চাই না। নেক্সটে আবার আমি পোলাওর রেসিপি নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হয়ে যাব। ধবধবে সাদা প্লেন পোলাওর রেসিপি যদি কারোর দেখার আগ্রহ থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আজকে রোস্ট পোলাও ছাড়া আরও বেশ কিছু রান্না করেছি, সেগুলোর ভিডিও করিনি আর রেসিপিও আপনাদের সাথে শেয়ার করিনি, কিন্তু কী কী রান্না করেছি সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমাদের টেবিল সাজানো হয়ে গিয়েছে। পোলাও ভাত, টমেটোর সালাদ, খাসির মাংস, পাশেই একজন বসে খাচ্ছে, আর সাইডে আছে পাতলা ডাউল, আর আছে চিকেন রোস্ট, যেটির রেসিপি এতক্ষণ ধরে আপনারা দেখলেন। তো প্রিয় দর্শক, আমার আজকের এই চিকেন রোস্টের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, একটি কমেন্ট করে যাবেন এবং পুরো ভিডিওটি দেখবেন। যদি ভিডিওটি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে সাপোর্ট করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবেন।
এবং আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিতে পারেন। আর এই কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরকম নিত্য নতুন এবং আনকমন রেসিপি পেতে আমাকে ভালোবেসে অনুপ্রেরণা দিয়ে যাবেন। কোনো ভুল হলেও ধরিয়ে দিবেন। বিশ্বাস করুন, এরকম ভালোবাসা পেলে আমি ভীষণ খুশি হব। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।